হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা 2023 সালের উচ্চ মাধ্যমিকে ক্লাস 12 যে ফাইনাল পরীক্ষা হয়েছিল, তো 2023 সালের উচ্চ মাধ্যমিকের যে এমসিকিউ কোশ্চেনগুলো এসেছিল একের দাগের, সেগুলো আমরা আলোচনা করে নেবো এবং তার সলিউশন কোশ্চেন এবং তার সলিউশন সম্পর্কে আমরা আলোচনা করবো। দেখো, তো 2023 সালের তাহলে একের দাগে যে এমসিকিউ গুলো এসেছিল 10টা। প্রথমটাই আছে যে একের দাগের একেরটা এ সেটে আছে 1 2 3 এই তিনটে পদ। তাহলে এ সেটে আছে যে পদগুলো 1 2 3, হ্যাঁ, আর বি সেটে আছে দুটো পদ এ বি। তাহলে এ আর বি এগুলো আছে বি সেটে। এখানে বলছে যে এ সেট থেকে বি সেটে মোট সম্বন্ধ সময়ের সংখ্যা হবে কতগুলি হবে। এতে আছে তিনটে পদ, এতে আছে দুটো পদ, তাহলে মোট সম্বন্ধের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার এই যে 3 ইন্টু 2 হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 6, তাই তো? আচ্ছা, এর আগে আমরা 2024 সালে এরকম একটা কোশ্চেন আমরা সলভ করেছি যে এই সেটে যে এই সেট থেকে এই সেটে কত হবে, তখন 5 ইন্টু 5 হয়ে যাচ্ছে মোট সম্বন্ধের সংখ্যা, এরকম ছিল একটা, তাই তো? তো এখানে তাহলে হয়ে যাচ্ছে কোনটা অ্যান্সার হয়ে যাচ্ছে? অপশন এ তে আছে 2 টু দি পাওয়ার 6, অপশন বি 2 টু দি পাওয়ার 8, অপশন সি 2 টু দি পাওয়ার 4, অপশন ডি 2 টু দি পাওয়ার 5। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 6 সঠিক উত্তর। দুইয়েরটা, দুইয়ের বলছে sec স্কোয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কোয়ার cot ইনভার্স 3 এর মান। sec স্কোয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কোয়ার cot ইনভার্স 3। দেখো, এই sec স্কোয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কোয়ার cot ইনভার্স 3, তাই তো? এটার মান চাইছে। এইখানে আমরা tan ইনভার্স 2 ইজ ইকুয়াল টু মনে করো p ধরে নাও। তাহলে এই tan p ইজ ইকুয়াল টু কত? tan p ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, তাই তো? আমরা কি জানি? sec স্কোয়ার p মাইনাস tan স্কোয়ার p ইজ ইকুয়াল টু 1। তাহলে sec স্কোয়ার p ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার p হয়ে যাচ্ছে। তাহলে sec স্কোয়ার p মানে কি? p এর ভ্যালুটা হচ্ছে এইটা, হ্যাঁ, sec স্কোয়ার p হয়ে যাচ্ছে 1 প্লাস tan p এর মান আবার 2, 1 প্লাস 2 স্কোয়ার। তাহলে এই যে sec স্কোয়ার p এর মানটা বসিয়ে দাও, p এর মানে যে tan ইনভার্স 2, tan ইনভার্স 2 ইজ ইকুয়াল 2 স্কোয়ার 4 প্লাস 1 5 হয়ে যাচ্ছে, তাই তো? এবার এইটা দুটোকে সেপারেটলি বের করছি। আর cosec স্কোয়ার আর একটা ধরা হচ্ছে cot ইনভার্স 3 ইজ ইকুয়াল টু মনে করো q ধরে নাও। cot ইনভার্স 3 ইজ ইকুয়াল টু q। তাহলে cot q সমান কত? 3। আমরা কি জানি? cos স্কোয়ার থিটা cos স্কোয়ার q ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার q, তাই তো? তাহলে cosec স্কোয়ার q আর cot, এটা cot q হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার 9 হয়ে যাচ্ছে। তাহলে cosec স্কোয়ার q এর মানটা বসিয়ে দাও, cot ইনভার্স 3, cot ইনভার্স 3 ইজ ইকুয়াল টু 9 এর আগে 10 হয়ে যাচ্ছে। তাহলে sec স্কোয়ার tan ইনভার্স 2 প্লাস cos স্কোয়ার cot ইনভার্স 2, এই যেখানে 5 আর এখানে 10, 10 আর 5 টোটাল 15 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে হয়ে যাচ্ছে অপশন সি তে আছে 15, অপশন সি তে 15 আছে, অপশন এ তে 12, অপশন বি তে 13, অপশন সি 15, অপশন ডি 5। তাহলে অপশন সি 15। আচ্ছা, ম্যাট্রিক্সের প্রবলেম দিয়েছে 5 3 x 7, 5 3 x 7 is equal to y 3 7x, y 3 7x এইটা আছে। তাহলে y 3 7x, তাহলে এই দুটো, এর যেহেতু দুটো ম্যাট্রিক্স ইকুয়াল বলে দিয়েছে, তাহলে অনুরূপ পদগুলো সমান হবে সর্বদা। তাহলে এই 5 এর সঙ্গে কি সমান? y, তার মানে y ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5। এখানে দেখো, এখানেও 3, এখানেও 3। আচ্ছা, এইখানে দেখো x 7, তার মানে x এর ভ্যালু 7 হচ্ছে, আর এইটার সঙ্গে এখানে 7 এখানে x, তার মানে উভয়ভাবেই x ইজ ইকুয়াল টু 7 হয়ে যাচ্ছে। এবার কি মান চেয়েছে দেখো, এখানে মান চেয়েছে x প্লাস y এর মান। তাহলে x প্লাস y এর মান কত? 7 আর 5 12, x প্লাস y এর মান 12 হচ্ছে। অপশন এ তে আছে 5, বি তে 12, সি তে 7, ডি তে 14। তাহলে বি তে 12 সঠিক উত্তর, ঠিক আছে? বি তে 12 সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট দেখো, চারেরটা
0 to পাই বাই 2 cos স্কয়ার x dx এর মান চেয়েছে এইটা 0 to পাই বাই 2 cos স্কয়ার x dx এখানে 2 দিয়ে ওপর নিচে গুণ করছি এটা হয়ে যাচ্ছে 0 to পাই বাই 2 2 cos স্কয়ার x dx তাহলে হাফ 0 to পাই বাই 2 cos স্কয়ার x মানে 1 প্লাস cos 2x dx এখানে হাফ থাকলো আর এই ইন্টিগ্রেশন করলে এটা x1 cos 2x টা হয়ে যাচ্ছে sin 2x বাই 2 ঠিক আছে 0 to পাই বাই 2 এখানে হাফ যেমন আছে থাকলো x এর ভ্যালু হয়ে যাচ্ছে পাই বাই 2 প্লাস আচ্ছা cos 2 পাই এখানে x এর জায়গায় বসালে 2 কেটে গিয়ে হয়ে যাচ্ছে sin পাই বাই 2 তাই তো মাইনাস এটা 0 হয়ে যাচ্ছে আর এটা মাইনাস sin 0 এর মান 0ই হয়ে যাচ্ছে তার মানে এই sin পাই এর মান 0 তাই তো sin পাই এর মান 0 তাহলে হয়ে যাচ্ছে এই ভ্যালুটা শুধুমাত্র থাকছে এইটা আর এইটা গুণ করলে পাই বাই 2 ইনটু হাফ পাই বাই 4 হয়ে যাচ্ছে ঠিক আছে এই ভ্যালুটা 0 হয়ে যাবে 0 ইনটু হাফ 0ই চলে আসছে পুরোটা শুধুমাত্র এইখানটা থেকে যাচ্ছে পাই বাই 2 ইনটু হাফ পাই বাই 4 ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো 4 তাহলে অপশন এ তে আছে পাই বি তে পাই বাই 2 সি তে পাই বাই 4 ডি তে 1 তাহলে সি পাই বাই 4 সঠিক উত্তর 5 5 বলেছে একটা ডেরিভেটিভ দিয়েছে দেখো ddx অফ cos x ডিগ্রি দেয়া আছে ddx অফ cot x ডিগ্রি এখানে যেহেতু ডিগ্রিতে আছে তো এইভাবে করা যাবে না এখানে ঘুরিয়ে নিতে হবে যে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 আর x ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই x বাই 180 এইটাই ঘুরিয়ে নিতে হচ্ছে ঠিক আছে তাহলে x ডিগ্রির জায়গায় আমরা লিখবো ddx cot পাই x বাই 180 এইটা তাহলে cot এর ডেরিভেটিভ cot থিটার ডেরিভেটিভ মাইনাস cos স্কয়ার থিটা তার মানে হয়ে যাচ্ছে মাইনাস cos স্কয়ার পাই x বাই 180 আচ্ছা এখানে পাই x বাই 180 এটা সামনে চলে আসবে ইনটু পাই বাই 180 এটা সামনে চলে এলো ঠিক আছে তাহলে মাইনাস পাই বাই 180 cos স্কয়ার এবার ডিগ্রিতে ব্যাকে চলে যাও ঠিক আছে তাহলে এত পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু x ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে এইটাই সঠিক উত্তর ঠিক আছে দেখো প্রসেসটা এইভাবে সিম্পলিফাইড করতে হবে তাহলে 5 এর দাগের এটা কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে দেখো অপশন সি না অপশন সি তে 180 বাই পাই আছে আমাদের পাই বাই 180 এসেছে অপশন ডি সঠিক উত্তর অপশন ডি মাইনাস পাই বাই 180 cos স্কয়ার x ডিগ্রি অপশন ডি মাইনাস পাই বাই 180 cos স্কয়ার x ডিগ্রি ঠিক আছে 6 দেখো এখানে ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার তার স্কয়ার ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার তার স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস ডিওয়াই বাই ডি এক্স তার কিউব অবকল সমীকরণের ক্রম কিউব এখানে ক্রম চেয়েছে তো ক্রম এখানে এই অর্ডারটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ক্রম এখানে 2 হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আর মাত্রা চাইনি যদি মাত্রা চাইতো এর মাত্রা 2ই হতো এইটাই নিতে হতো যেটা হাইয়েস্ট ক্রমের তার মাত্রাটা নিতে হতো বা পাওয়ার যেটা ঠিক আছে তাহলে এখানে ক্রম 2 হয়ে যাচ্ছে কোন অপশন অপশন সি তে আছে 2 অপশন সি 2 7 xy is equal to c স্কয়ার এর ct c বাই t বিন্দুতে স্পর্শকের প্রবণতা xy is equal to c স্কয়ার xy is equal to c স্কয়ার তাহলে ডেরিভেটিভ করলে uv এতে x dy by dx into y plus y এখানে x কে ফিক্সড রেখে y ডেরিভেটিভ এখানে y কে ফিক্সড রেখে x এর ডেরিভেটিভ করলে 1 হয়ে যাচ্ছে এটা 0 তাই তো তাহলে x dy by dx is equal to minus y বা dy by dx হয়ে যাচ্ছে মাইনাস y by x তাই তো তাহলে স্পর্শকের প্রবণতা কত dy by dx এটা at ct c by t কত হয়ে যাচ্ছে মাইনাস y এর ভ্যালু হচ্ছে c by t আর x এর ভ্যালুটা নিচে ct তাহলে হয়ে যাচ্ছে মাইনাস c by t ইনটু 1 by ct cc কেটে গিয়ে মাইনাস 1 by t স্কয়ার তাহলে এটাই স্পর্শকের প্রবণতা কোন অপশনে আছে এটা আছে অপশন এ তে -1 বাই টি স্কয়ার
তাহলে 7-এরটা অপশন এ -1/t², অপশন এ -1/t²। 8-এর কি বলছে? 8-এর দুটো সরলরেখার সমীকরণ আছে, এদের অন্তর্ভুক্ত কোণের মান। দুটো সরলরেখা x-4/2 y-5/0, x-4/2 y-5/0 আর z-6/0, z-6/0, এইটা একটা সরলরেখার সমীকরণ। আর একটা সমীকরণ আছে 3 - x/3, 3 - x/3 is equal to y-7/0 is equal to z-3/0, z-3/0। এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, যেখানে এখানে ক্ষেত্রে হয়ে যাচ্ছে x-3/-3 হয়ে যাবে, y-7/0 z-3/0। কার্তেশীয় সমীকরণটাকে প্রপার আকারে সাজিয়ে নিতে হবে। তাহলে এইটা এলো, এইটা আর এইটা। তাহলে এর দিক অনুপাত যদি 2, 0, 0 আর এর দিক অনুপাত যদি -3, 0, 0 হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে cos θ is equal to হয়ে যায় 2 × -3 প্লাস 0 × 0 প্লাস 0 × 0, ঠিক আছে, বাই √of এখানে 2² প্লাস 0, 0 ইন্টু এটা হয়ে যাচ্ছে -3 তার স্কোয়ার 0², 0²। তাহলে cos θ সমান হয়ে যাচ্ছে এটা -6 ওপরে, আর এটা রুটের মধ্যে 4, রুটের মধ্যে 9। তাহলে cos θ সমান হয়ে যাচ্ছে, cos θ সমান এইরকম একটা মানটা হয় cos θ, ঠিক আছে। তাহলে এদের অন্তর্ভুক্ত কোণের মান, এটা থেকে যে মানটা আসছে সরলরেখার সমীকরণে না, এক্ষেত্রে এটা হবে না, দুটো cos θ, এই ক্ষেত্রে এখানে হবে না এটা। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে তাহলে -6/2 × 3, তাহলে cos θ সমান হয়ে যাচ্ছে -1, ঠিক আছে। তাহলে cos θ is equal to cos π এর মান -1, তাহলে θ is equal to π। তাহলে এদের মধ্যবর্তী কোণের মান π/180°, ঠিক আছে। এটা কোন অপশনে আছে? 4টা অপশনের মধ্যে অপশন সি তে আছে পাই, তাহলে অপশন সি পাই। নেক্সট দেখো 8-এর 9-এরটা। 9, 10। 9-এরটা PA 1/3, PB 1/4, PA 1/3, PB 1/4, P A ইন্টারসেকশন B ও দেওয়া আছে সম্ভবত 1/5, 1/5। তাহলে এর মানটা কত? এটা নির্ণয়ের সূত্র হচ্ছে P A ইন্টারসেকশন B বাই PB, তাই তো? আচ্ছা, এখানে P এর মানটা না ব্যবহার করলেও হবে বা না দেওয়া থাকলেও হবে। তাহলে P A ইন্টারসেকশন B এর মান 1/5 আর PB এর মান 1/4, তাহলে এটা হচ্ছে 1/5 × 4/1 উল্টে গিয়ে, তাহলে 4/5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কোন অপশনে আছে? 4/5, 4/5 আছে অপশন সি তে, 4/5, অপশন সি 4/5, ঠিক আছে। নেক্সট দেখো 10-এরটা। কে একটি ধ্রুবক রাশি হলে ভ্যারিয়েন্স কে এর মান কত? আচ্ছা, যেহেতু কে ধ্রুবক রাশি, যে কোনো ধ্রুবকের ভ্যারিয়েন্স 0 হয়ে যায়, ঠিক আছে। যে কোনো ধ্রুবকের ভ্যারিয়েন্স 0 হবে, তাহলে অপশন বি সঠিক উত্তর। এটা কিছু বসার দরকার নেই, অপশন বি 0 এটাই সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো এর সাথে সাথে আমাদের 2013 সালে যেগুলো এমসিকিউ এসেছিল সে কটা প্রবলেমের সলিউশন হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পুরো পরের ক্লাসে এবং বড় কোশ্চেন সলভ করবো, লং কোশ্চেন যেগুলো সেগুলো সলভ করবো। আজকের মধ্যে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।